অনেক দিন ধরে দেখতেছি যে সবাই রাবার ব্যান্ড দিয়ে সুন্দর সুন্দর বল বানায়। সো আজকে আমিও ভাবলাম যে আমিও আপনাদের জন্য একটি বল বানাই ফেলি। সো আজকে আমরা রাবার ব্যান্ড বল বানাবো এতগুলো রাবার ব্যান্ড দিয়ে। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আর অনেক মজাদার হতে চলেছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এখানে রাবার ব্যান্ড বল বানানোর জন্য এই যে এখানে দেখেন কত রাবার ব্যান্ড নিয়ে আসছি। সো এগুলো আমি বল বানানোর জন্য এখানে এই যে কাগজ দিয়ে আমি একটা শক্ত বেস বানাই নিছি, যেটার উপরে এই যে আমি রাবার ব্যান্ডগুলো এরকম করে সেট করতে পারি। সো এইটা করা কিন্তু অনেক কষ্টকর আর অনেক টাইম লাগে। সো আজকে আমি এটা বানাই আপনাদের বলবো যে আমার টোটাল কত টাইম লাগছে এটা বানাইতে। সো এখন আমরা এটার উপরে একটি রাবার ব্যান্ড দিয়ে ফার্স্ট রাবার ব্যান্ড দিয়ে ট্রাই করব। সো এখানে আমি একটা রাবার ব্যান্ড প্রথমে লাগাই নিই। তো এই যে একটা লাগাই নিচ্ছি, এখন আমি এরকম করেই অনেকগুলো রাবার ব্যান্ড লাগাবো একটার উপরে। সো এখন আমি একটু ভিডিওটা স্পিডে নিয়ে নিই, কারণ এটা করতে কিন্তু অনেক টাইম লাগবে আর এত ভিডিও হলে কিন্তু ভিডিওটা লম্বাও হয়ে যাবে। এর জন্য আমি এখন এটা একটু স্পিডে নিয়ে নিই। সো গাইস দেখছেন এইটুকু বল বানাইতেই কিন্তু অনেকক্ষণ লাগছে। সো এইটা এখনো কিন্তু একটু একটু দেখেন বাউন্স খায়। সো এইটারে এখন পুরো বড় বানাইতে গেলে অনেকক্ষণ সময় লাগে। সো গাইস দেখেন এটা কিন্তু সুন্দর বাউন্স খায়। সো এখন আমি আবারও কন্টিনিউ করব। সো গাইস অনেকক্ষণ হয়ে গেছে আমরা এই বলটারে বানাচ্ছি। দেখেন এইটা কিন্তু এতটুকু কমপ্লিট হয়েছে আর এতগুলো রাবার ব্যান্ড কিন্তু পুরো এখনো বাকি আছে। আর এইটা দেখেন এখন কিন্তু অনেকখানি যাবে হয়ে গেছে। আর আমাদের হাতও কিন্তু গাইস অনেক ব্যথা করতেছে। আর এখন আমরা একটু ব্রেক নিয়ে আবার এটারে কন্টিনিউ করবো। সো গাইস এতক্ষণ ধরে আমি বানাইছি। তো গাইস এটা দেখেন এতটুকু কমপ্লিট হয়েছে। সো এটা কিন্তু এখন অনেক জাম্প করে, আমার হাত যা ব্যথা করতেছে। সো এর জন্য ভিডিওটিতে একটা লাইক করে যাবেন। সো এখনো কিন্তু অনেক রাবার ব্যান্ড বাকি। এখন আমি আবার কিছুক্ষণ পর কন্টিনিউ করবো বানানো। আপাতত এই যে এতটুকু হয়েছে। সো গাইস এতক্ষণ ধরে আমি এইটারে বানাইছি, এখন কিন্তু পুরো 1 ঘন্টা হয়ে গেছে আমি এইটারে বানাচ্ছি। আর এখন কিন্তু অনেক রাবার ব্যান্ড এখনো বাকি। সো এখন আমি আবারও কন্টিনিউ করব আর দেখবো যে এটা কতক্ষণ লাগে। এখন কিন্তু 1 ঘন্টা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এটা বানাচ্ছি। আর এটা কিন্তু আগের থেকে আরও বাউন্সি হয়ে গেছে। সো এখন আমি এটারে
যদি আরো লাগাই তাহলে এতখানি পর্যন্ত এটা সাইজ আসবে। তারপর আমি আবারও বাউন্স করে দেখাবো এটা কেমন লাগে। সো আপাতত পারতেছি না, এখন আমি আবার একটু রেস্ট নেব। সো গাইস দেখতেছেন যে এইটা, এই যে যখন আমি এবার এরকম করে লাগাইতে যাচ্ছি, এ দেখে এই যে কোনোটা লাগতেছে আর এই যে কোনোটা এই যে এরকম করে স্লিপ খায়। সো এইগুলো কিন্তু এখন বানাইতে যত বড় হচ্ছে হার্ড হচ্ছে বানানো। সো এখন আমি আবারও চেষ্টা করতেছি এটা বানানোর। সো গাইস অনেকক্ষণ করার পর এই যে আমাদের বলটা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। আর আমি কিন্তু মাঝে ব্রেক নিয়ে খেয়ে আসছি, আর এই যে এই বলটা দেখেন এখন কতটা বাউন্সি হয়ে গেছে। সো এখনো কিন্তু প্রায় অনেক কম হলেও কিন্তু 200 মতো এখনো রাবার ব্যান্ড বাকি আছে। এখন আর হাত কিন্তু গাইস প্রচন্ড ব্যথা করতেছে, কারণ এইটা বানাইতে কিন্তু এই যে রাবার ব্যান্ড যখন ধরি তখন অনেক টাইট করে ধরতে হয়, তখন এই যে খুলে যায়। অনেক রাবার ব্যান্ড 14 বার খেলে খুলে যায়, আর আমরা কিন্তু কয়েকটা রাবার ব্যান্ড ছিঁড়েও গেছি এটা করতে গিয়ে। সো এখন আমি আবার এটা কন্টিনিউ করবো। সো গাইস পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে আমি এটা বানাচ্ছি, আর দেখেন এইটার এখন কত বড় হয়ে গেছে। অলমোস্ট আমার একটা হাতের সমান হয়ে গেছে, এখনো কিন্তু আরও রাবার ব্যান্ড বাকি। সো এখন আমি কিন্তু এটা আরও কন্টিনিউ করবো। আর আমার দেখেন প্রত্যেকটা আঙুল পুরো লাল লাল হয়ে গেছে এটা বানাইতে বানাইতে। বুঝতেছেন গাইস এটা কত কষ্টকর। সো এর জন্য ভিডিওতে একটা লাইক করে দেন তাড়াতাড়ি, আর আমি এখন এটা বানাইতে থাকি। সো গাইস এখন আমি আমার রাবার ব্যান্ড লাস্ট রাবার ব্যান্ডটা লাগাবো। সো গাইস আমাদের রাবার ব্যান্ড বলটা কিন্তু কমপ্লিট। সো গাইস এটা দেখতে কতটা বড় হয়েছে, আর এই ভিডিওটা কিন্তু আমি কালকে কন্টিনিউ করব। এখন আমি ঘুমায় যাব। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। সো গাইস কালকে সারা রাত ধরে আমি এটা করছি, আর এই দেখেন এই বলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। দেখেন এই বলটা কিন্তু কত বড় হয়েছে। আর কালকে আমি এটার 3 ঘন্টা ধরে বানাইছি, আর এই যে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। সো এখন আমি এটারে কিছু টেস্ট করে আপনাদের দেখাবো যে এটা কেমন বাউন্স করে। সো এখন কালকে রাত্রে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ আমার হাত প্রচণ্ড ধরনের ব্যথা করতেছিল এটা বানায় বানায়। সো এখন আমি আমাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো। সো চলুন। সো গাইস এখন আমি এই বলটারে জাম্প করে দেখাবো। সো এখন আমি এটা ফেলবো। সো গাইস দেখেন এটা কত জাম্প করে, আর এটা দেখেন সাইজটা দেখেন, এটার পুরো একটা ক্রিকেট বলের মতো সাইজ হয়ে গেছে, আর জাম্পও কিন্তু অনেক সুন্দর করে দেখলেন। সো এখন আমি আরেকটু কিছু ফুটেজ নিয়ে ভিডিওটা শেষ করব। সো গাইস দেখলেন এই বলটা কত সুন্দর জাম্প খায়, আর এই বলটা বানাতে কিন্তু আমাদের 3 ঘন্টা সময় লাগছে, আর এটা কিন্তু বানাইতে অনেক পরিমাণে কষ্ট হচ্ছে। সো গাইস এই ছিল আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।